শীত মৌসুম যখনই শুরু হয় তখনই যে পর্যটন মৌসুম সেটি ধরা যায়, পর্যটন চাঙ্গা সেটি হয় কক্সবাজারে। এবারও ঠিক তার ব্যতিক্রম নয়, এবারও পর্যটনের যে চাঙ্গা ভাব সেটি শুরু হয়েছে এবং আজকে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি ছুটি চলছে। সেই ছুটিতে বিজয় দিবসে যেন মানুষেরাই তাদের ঠিকানা খুঁজে পেয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা দেখছি লাখো পর্যটকে ভরপুর ইতিমধ্যে কক্সবাজার লক্ষ্য করছি। আপনারা দেখছেন আমাদের ক্যামেরায় যতটুকু সম্ভব দেখানো, দেখছেন যে পর্যটক আর পর্যটক। আমরা কক্সবাজারের যে সৈকতের সুগন্ধা পয়েন্ট আছে সেই সুগন্ধা পয়েন্টে আছি। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, লাবণী পয়েন্ট, কলাতলি পয়েন্ট সহ বেশ কয়েকটি পয়েন্টে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই পর্যটকের ভরপুর সেটি। এবং আপনারা দেখছেন কেউ গোসল করছেন, আবার ইতিমধ্যে আপনারা দেখছেন নতুন নতুন তারা টিপ নিয়ে যাচ্ছেন গোসলের জন্য। আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। পাশাপাশি এখানে আমরা দেখছি প্রিয়জন পরিবার নিয়ে স্মৃতির ফ্রেম বন্দি করছেন, ছবি তুলছেন, কেউ কেউ ঘোরাতে চড়ছেন, কেউ কেউ আমরা দেখছি বেস বাইকে চলছেন, সেই বিষয়টি লক্ষ্য করছি। আমরা সকাল থেকে এই বিষয়টি লক্ষ্য করছি এবং এই যে সকাল থেকে গতকাল থেকে পর্যটকরা আসছেন এবং অগ্রিম বই দিয়ে তারা এই কক্সবাজারে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং দেখছেন পর্যটকের যে আনাগোনা সেটি অনেক বৃদ্ধি পেয়েছে বলা চলে। যে প্রথমে যে একটু কম ছিল সেটি অনেকটা 3-4 গুণ বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন সমুদ্র সৈকত উপভোগ করার জন্য। পাশাপাশি আমরা দেখছি এখানে যে নানান বয়সের মানুষ এখানে এসেছেন এবং বিশেষ করে যখন রৌদ্রোজ্জ্বল থাকছে তখন এই সমুদ্র সৈকতে গোসল করছে। একটু কথা বলতে চাই পর্যটক হিসেবে। কোথা থেকে আসছেন, কেমন লাগছে? ভোলা থেকে আসছেন, কেমন লাগছে কক্সবাজার? গতবার আসা হলো? প্রথমবার আসা হলো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম পর্যটকের সঙ্গে, তিনি বলছিলেন ভালো লাগছে তার, সেটি বলছিলেন। আমরা চেষ্টা করছিলাম দর্শক দেখছেন পর্যটকের যে আনাগোনা সেটি এবং যে সমুদ্রের যে পানিকে ঘিরে অর্থাৎ একদম সমুদ্রের কিনারায় আপনারা লক্ষ্য করছেন পর্যটকের যে ভরা জোয়ার সেটি চলছে বরাঞ্চলে। এবং এই যে কক্সবাজারে যে হোটেল সহ অন্যান্য যে কটেজগুলো আছে সেগুলোতে ইতিমধ্যে আমরা খবর নিয়েছি এবং সেখানে কোনো রুম অর্থাৎ কক্ষ খালি নেই বলে আমরা জানতে পেরেছি। এবং অনেকেই যে আগে থেকে বুকিং দিয়ে এসেছে এবং কক্সবাজারে নতুন করে এসে বুকিং দিয়ে শুধু কোথা থেকে আসছেন, কেমন লাগছে আজকে? থেকে আমার কক্সবাজার নিয়ে অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ আছি কক্সবাজারে 5 বছর যাবত আছি, আর দীর্ঘদিন থাকবো। কতবার আসা হলে নিয়ে? অগণিত। কক্সবাজারেই আছেন? হ্যাঁ, কক্সবাজারেই আছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পর্যটকের সঙ্গে, তিনি কর্মস্থল সূত্রে কক্সবাজারে আছেন সেটিও বলছেন এবং কক্সবাজারের যে ভালো লাগা সেটি উল্লেখ করছিলেন। এবং কক্সবাজারের যেন আকাশপথে দূরপাল্লার বাসে করে ট্রেনে করে আসা যায় সেজন্য সহজলভ্য হওয়ায় পর্যটকরা ছুটে আসছেন একমাত্র গন্তব্য পর্যটন রাজধানী বলে যেটি কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসছেন। এই সমুদ্র সৈকতকে ঘিরে যে ব্যবসা বাণিজ্য সেটি শীত মৌসুম শুরুর সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়েছে এবং আপনারা দেখছেন যে পর্যটকের যে ভিড় সেটি এখনও চলছে। আমরা সে বিষয়টি লক্ষ্য করছি। কেউ ছেটেস্কি, কেউ দেখছি টিউবে তারা চলছেন, সে বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং সব মিলিয়ে যে পর্যটকের যে একদম ভিড় সেটি যেন ঠাঁই নেই। কোথা থেকে আসছেন? আমি হচ্ছি কুমিল্লা থেকে আসছি। কেমন লাগছে কক্সবাজার নিয়ে, কি অনুভূতি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখন যে পরিবেশ, এই পরিবেশে ঘোরার মতো কোনো পরিস্থিতি নেই মানুষের জন্য। মানুষের যে একটা কি বলতেছি ভিড়, মানে মানুষের অনেক ভিড়, এই ভিড়ের মধ্যে ঘোরাঘুরিটা মানে স্বস্তিকর না। আলাদা যদি নিরিবিলি থাকতো তাহলে ভালো। অবশ্যই। ধন্যবাদ। তিনি বলছিলেন যে অনেকটা ভিড়ের কারণে তারা যে আনন্দ উপভোগ সেটি করতে পারছেন না সেটি বলছেন। এবং দেখছেন যে সমুদ্র সৈকতের যে ঘোরা নিয়ে আনন্দ মুহূর্ত উপভোগ করছে সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। এবং পাশাপাশি এখানে কেউ আবার সমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়ে উপভোগ করছে, আমরা সেই বিষয়টিও লক্ষ্য করছি। এবং সব মিলিয়ে যে পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে এটি বলা চলে। এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট থেকে, সুগন্ধা পয়েন্টে কীরকম পর্যটক এসেছিল, অর্থাৎ যে ভিড় বেড়েছে যেন ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতের যে
কিনারা আছে অর্থাৎ বালুচর আছে, সেখানে দাঁড়িয়ে তিল ধরনের জন্য ঠাঁই নেই সেটি আমরা লক্ষ্য করছিলাম। এবং পর্যটন যে তারা অগ্রিম বুকিং দিয়ে কক্সবাজারে এসেছেন, এই জন্য তাদের যে অনেকটা ভোগান্তি কমেছে সেটি এবারে আমরা লক্ষ্য করছি। অন্যান্য সময় এই যে বিজয় দিবস কিংবা অন্যান্য যে বিশেষ দিনগুলোতে তারা অনেকে বুকিং না দিয়ে আসার কারণে এখানে কক্ষ না পেয়ে অনেকে ভোগান্তিতে পড়তে হতো, তবে এবার সেটি ঘটেনি, আমরা সেই বিষয়টি জানতে পেরেছি। আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।